হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, ফাইনালি আপনাদের জন্য একটা গুরুত্বপূর্ণ ভিডিও বানাতে চলেছি। তো সেই গুরুত্বপূর্ণ ভিডিওটা হলো, তো বন্ধুরা আপনারা অনেকেই তো আধার কার্ডে বায়োমেট্রিক দিচ্ছেন, কিন্তু বায়োমেট্রিক দেওয়ার জন্য কিন্তু বর্তমান যদি আপনারা স্ট্যাটাস চেক করেন, তো সেই স্ট্যাটাস চেক করার মাধ্যমে কিন্তু আপনাদেরকে দেখাইতেছে যে আন্ডার প্রসেসিং বা ফিউ ডেজ লেটার। তো এই ধরনের সমস্যা কিন্তু দেখা আছে। তো আমাকে অনেকেই কমেন্টস করে আছে যে দাদা, আমারটা আন্ডার প্রসেসিং বা ফিউ ডেজ লেটার্স দেখায় আছে, তো এখন আমি কি করব? তো আধার কার্ডটা আমার হবো নাকি? তো বন্ধুরা, ফাইনালি আমি 15 দিন আগে একটা আধার কার্ডের মানে রিসিপ্ট দিয়ে চেক করছি। সেই এনআরসি বায়োমেট্রিক দেওয়া আধার কার্ডের যেটা রিসিপ্ট আছে, তো সেই রিসিপ্টটা দিয়ে আমি অনলাইনে চেক করছি, তখন দেখা যাচ্ছে আন্ডার প্রসেসিং। তো আজকে আমি আপনাদেরকে দেখায় দেব যে আন্ডার প্রসেসিং ছাড়ছে কিনা, ডাউনলোড করা যাব কিনা, হয়তো সেই আধার কার্ডটা জেনারেট হলো কিনা, সম্পূর্ণ ফুল ডিটেলস কিন্তু আপনাদেরকে এখন দেখায় দেবো। যদি জেনারেট হয়ে যায় তাহলে কিন্তু আপনারা আধার কার্ডটা ডাউনলোড করে নিতে পারবেন। তো ডাউনলোড করে নিয়ে কিন্তু আপনারা বিভিন্ন কাজে ব্যবহার করতে পারবেন। কারণ বর্তমান অনেকগুলা জিনিসের অনলাইন সার্চে অফলাইনেও কাজ হইতেছে। তো বর্তমান যেমন রেশন কার্ডের অনলাইনেও চলে আসে, অফলাইনেও চলে আসে, অরুণোদয় আসনি চলে আসে। যদি আপনারা অতি শিগগিরে যদি আধার কার্ডটা বাই করতে পারেন, তাহলে কিন্তু এগুলা কাজে আপনারা মানে অনলাইনে আবেদন করতে পারবেন বা অফলাইনেও আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, এখন আমি আপনাদেরকে দেখায় দেবো কিভাবে আন্ডার প্রসেসিং বা ফিউ ডেজ লেটার্স থাকা মানে ব্যক্তির মানে আধার কার্ডটা কিভাবে স্ট্যাটাস চেক করবেন, তো সম্পূর্ণ আমি দেখাই দিতেছি। তো বন্ধুরা, স্কিপ না করে ফুল ভিডিও দেখতে থাকুন। তো বন্ধুরা, সরাসরি ক্রোম ব্রাউজারে চলে আসবেন। ক্রোম ব্রাউজারে চলে এসে লিখবেন ইউআইডিএআই লিখে সার্চ করবেন। সার্চ করার সঙ্গে সঙ্গে দেখবেন উপরে একটা লিঙ্ক আসবো, ইউআইডিএআই নিচে একটা লিঙ্ক আছে, সেই লিঙ্কে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে ল্যাঙ্গুয়েজ আসবো, অনেকগুলো ল্যাঙ্গুয়েজ আছে, আমি ইংলিশ সিলেকশন করব। তো ইংলিশে সিলেকশন করার পরে নতুন একটা পেজ খুলবো। তো অল্প স্ক্রল ডাউন করবেন, অল্প নিচে আসবেন। নিচে আসার সঙ্গে সঙ্গে দেখবেন এখানে লেখা আছে আপডেট ডেমোগ্রাফিক ডাটা অ্যান্ড চেক স্ট্যাটাস। তো আমি আপনাদেরকে জুম মেরে দেখে আছি। তো এই জায়গায় ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে একটা পেজ খুলবো। পেজ খোলার পরে দেখবেন অল্প স্ক্রল ডাউন করবেন, নিচে আসবেন। নিচে এসে দেখবেন, তো বন্ধুরা আপনাদেরকে আমি ভালোভাবে দেখাই দিচ্ছি, এভাবে আপনারা স্ট্যাটাস চেক করবেন। তো বন্ধুরা, আপনারা ক্লিক করবেন চেক এনরোলমেন্ট অ্যান্ড আপডেট স্ট্যাটাসে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখবেন নতুন একটা পেজ খুলবো। পেজ খোলার পরে দেখবেন যে এনরোলমেন্ট আইডি এসআরএন ইউআরএন। যেহেতু আমাদের কাছে এনরোলমেন্ট আইডি আছে, আধার কার্ডের ফিঙ্গারের কাগজ আছে, তো আমরা এখানে এনরোলমেন্ট আইডি সিলেকশন করে এখানে এনরোলমেন্ট আইডি বসাই দেবো। তো বন্ধুরা, আমি এনরোলমেন্ট আইডিটা ভালোভাবে টাইপ করে আসি, আপনারা ভালোভাবে টাইপ করবেন যাতে ভুল না হয়। তারপরে বন্ধুরা, নিচে রয়েছে ডেট অ্যান্ড টাইম। তো এখানে ডেট সিলেকশন করবেন, কত সনে আপনারা এনআরসির সময় ফিঙ্গার দিয়েছিলেন, তো সেই ডেটটা সিলেকশন করে দিবেন। এখানে আমি ডেট সিলেকশন করে দিলাম 6/5/2019। তো তখন কয়টা টাইম কয়টা আসছিল, সময় কয়টা আসছিল, তো সেই সময়টা এখানে সিলেকশন করা লাগবো। তখন টাইম আসছিল 24 ঘন্টা, টাইম হিসেবে 14টা 19 মিনিট 59 সেকেন্ড। তো বন্ধুরা, টাইমটা ডেটটা সিলেকশন করে দেওয়ার পরে এখানে ক্যাপচার নাম্বার বসাই দেবেন, ইন্টার ক্যাপচার নাম্বার। ক্যাপচার নাম্বারটা খুব ভালোভাবে বসাই দিয়ে সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে অল্প স্ক্রল ডাউন করবেন, নিচে আসবেন। নিচে এসে দেখবেন যেখানে এখানে অলরেডি মানে দেখাই দিচ্ছে জেনারেট হয়ে গেছে, ইউর আধার হ্যাজ বিন জেনারেট ওয়েল ইউর আধার ইজ বিগিনিং প্রিন্টেড। তো বন্ধুরা, আধার কার্ড কিন্তু জেনারেট হয়ে গেছে। এখন কিন্তু আপনারা আধার নাম্বার দিয়ে কিন্তু মানে ইউআইডিএআই অপশনে ঢুকে কিন্তু আপনারা আধার কার্ড অপশনে যায় কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন। তো বন্ধুরা, নিচে অপশন দেওয়া আছে পিভিসি কার্ডও আপনারা অর্ডার করতে পারবেন অনলাইনে। তো দেখেন যে ক্লিক হিয়ারে আপনারা যদি ক্লিক করেন, এখান থেকে কিন্তু পিভিসি কার্ড অনলাইনে অর্ডার করতে পারবেন। তো বন্ধুরা, এইভাবে আপনারা স্ট্যাটাস চেক করবেন। তো আপনাদের বর্তমান আধার কার্ডের কী সমস্যা হয়ে আছে, আপনারা স্ট্যাটাস চেক করলে আপনারা বুঝবেন।
তো যদি ফিউডিনস লেটার্স থাকে তো এখান থেকে দেখাই দেবো। তো বন্ধুরা আপনাদেরকে তো আমি ভালোভাবে দেখিয়ে দিলাম কিভাবে মানে স্ট্যাটাস চেক করা লাগে। দেখেন এটা কিন্তু 15 দিন আগে চেক করছিলাম। এটা কিন্তু 15 দিন আগে কিন্তু আন্ডার প্রসেসিং দেখাইছিল। এখন কিন্তু জেনারেট হয়ে গেছে। তো এখন কিন্তু আমি এই আধার কার্ডটা বাই করতে পারবো। তো বন্ধুরা আপনাদের যদি আন্ডার প্রসেসিং বা ফিউডেন্স লেটার্স বা বিভিন্ন ধরনের অপশনে লেখা এসে থাকে, তাহলে কিন্তু আপনারা নতুন করে আধার কার্ডের ফিঙ্গার দিয়ে আধার কার্ডটা বানাবেন না। কিছুদিন ওয়েট করবেন, আপনাদের কিন্তু আধার কার্ড হয়ে যাব। যদি আপনাদের রিজেক্ট মারে, তো বন্ধুরা এনআরসি বায়োমেট্রিক দেওয়া আধার কার্ডের মানে স্ট্যাটাস চেক করলে যদি রিজেক্ট অপশন দেখায়, তাহলে নতুন করে ফিঙ্গার দিয়ে আধার কার্ড বানাবেন। আর যদি আন্ডার প্রসেসিং বা ফিউ ডেজ লেটার্স থাকে, তাহলে কিন্তু নতুন করে আধার কার্ড বানাবেন না। কিন্তু কিছুদিন ওয়েট করার মাধ্যমে কিন্তু আপনাদের আধার কার্ডটা এসে যাব, জেনারেট হয়ে যাব। তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।